Hello everyone, myself Sanchita Maiti from ETC department from Sri Ramakrishna Institute of Science and Technology থেকে বলছি। আজকে আমরা আপকামিং সেমিস্টার নিয়ে আলোচনা করতে চলেছি। আর সে সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম। আর আমাদের সাথেই রয়েছেন আমাদেরই একজন রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার অপ্রতিম চ্যাটার্জি স্যার। তো তেনার সাথে কিছু আলোচনা করে নেব যে এই সাবজেক্টটাতে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো নাম্বার স্কোর করা যাবে, তো এই নিয়ে একটু আলোচনা করছি। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সঞ্চিতা ম্যাম। তো আমি অপ্রতিম স্যার। সো আমি যেই সাবজেক্টটার ব্যাপারে আজকে ডিসকাস করবো দ্যাট ইজ অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম, যেটা নামটা ম্যাম বললেন। তো ইম্পর্টেন্ট টপিকস তো আমি অবশ্যই ডিসকাস করব, কিন্তু এটা যেহেতু একটা টেকনিক্যাল একটা সাবজেক্ট, তো সমস্ত স্কিলস নলেজটা তো আপকামিং কেরিয়ারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হবেই। তো বাট আপকামিং সেমিস্টার যেহেতু এটা আসছে অনলি ফর দ্য এক্সাম পারপাস, আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস, কিছু কোয়েশ্চেনের টাইপস, এগুলো চেষ্টা করবো এখন ডিসকাস করার। সো আগে আমি শুরু করি উইথ দ্য সিলেবাস অফ অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম। সো এখানে আমাদের 5টা ইউনিট রয়েছে। ইউনিট 1 সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, ইউনিট 2 রেডার সিস্টেমস, ইউনিট 3 মোবাইল কমিউনিকেশন, ইউনিট 4 অ্যান্টেনা অ্যান্ড ইউনিট 5 অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমস। সো এই 5টা ইউনিটই, তার মধ্যে যদি তোমরা সিলেবাসটাকে ভালো করে দেখো, তোমাদের হয়তো মনে হবে দেখে যে ইউনিট 1 আর ইউনিট 2টা বোধহয় খুবই ছোট, খুব লেন্দি লাগছে ইউনিট 3 ইউনিট 5টা। কিন্তু ছোট ইউনিট হলেও ইউনিট 1 আর ইউনিট 2 এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের গ্রুপ বিতে যেই লং অ্যান্সার্সগুলো আসে 8 মার্কসের, সেখানে মোটামুটি 10টা কোশ্চেন্স দেবে, আউট অফ উইচ 5টা কোশ্চেন্স তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে। এখন এই 10টা কোয়েশ্চেন্স কিন্তু সমস্ত ইউনিট থেকে মোটামুটি ইকুয়ালি আসে। যেমন ইউনিট 1 ইউনিট 2 ছোট ইউনিট হলেও এখান থেকে কিন্তু কয়েকটা কোয়েশ্চেন্স আসে যেটা কিন্তু প্রত্যেক বছর রিপিট হয়। এখন টপিক ওয়াইজ যদি আমি তোমাদেরকে বলি, তাহলে ইউনিট 1-এ স্যাটেলাইট কমিউনিকেশনে তোমরা প্রথমেই যেরকম পড়বে হচ্ছে গিয়ে যে স্যাটেলাইট কোন কোন টাইপস অফ অরবিটে রিভলভ করে, যেমন জিও স্টেশনারি আর্থ অরবিট, মিডিয়াম আর্থ অরবিট অ্যান্ড লো আর্থ অরবিট, জিও মিও লিও, এই 3টে অরবিট। এছাড়া হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের এরকম একটা কোয়েশ্চেন আসে যেটা একদম মানে প্রথম দিকে থাকে, দ্যাট ইজ কেপলার্স লজ। সো কেপলার্সের 3টে ল, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মানে এটা একটা টপিক যেটা ইম্পর্টেন্ট। এছাড়া ট্রান্সপন্ডার থেকে কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড তারপর আমি যদি বলি রেডারে, আমি যদি আসি রেডার সিস্টেমসে, রেডার সিস্টেমস আমি যেহেতু আগেই বললাম ইউনিটের মানে নাম্বার অফ টপিকসগুলো খুবই অল্প আছে, কিন্তু প্রত্যেকটাই হাইলি কনসেপচুয়াল আর হাইলি ইম্পর্টেন্ট। সো মোটামুটি তোমরা প্রথমেই রেডার রেঞ্জ ইকুয়েশন এটা থেকে শুরু করতে হবে তোমাদেরকে, মানে এই ইকুয়েশনটা যেটা আসছে রেডার রেঞ্জকে, এটা ডেরিভেশনটা, সো এটা ডেরিভেশন সমেত আসতে পারে। দেন টাইপস অফ রেডার, সেখানে আমরা প্রথমে একটা রেডার পাবো হচ্ছে পালস রেডার, যেটা আগামী মোটামুটি আমি যতটুকু স্টাডি করে দেখেছি কোয়েশ্চেনগুলোকে, সো আগের বছর এবং তার আগের বছর কিন্তু আসেনি পালস রেডার। সো এই বছর তার মানে সেটা আসার চান্স একটা রয়েছে পালস রেডার। দেন আমরা দেখবো হচ্ছে এমটিআই, অর্থাৎ মুভিং টার্গেট ইন্ডিকেটর, এটাও কিন্তু সুপার ইম্পর্টেন্ট এমটিআই রেডার। ওকে, দেন এটা তো হলো ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 3-তে আমি যদি দেখি তাহলে হচ্ছে মোবাইল কমিউনিকেশন। এখন স্টুডেন্টস, তোমাদের জন্য একটা খুব বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে অলরেডি তোমাদের এই 5th সেমিস্টারে মোবাইল কমিউনিকেশন বলে একটা আলাদা সাবজেক্ট রয়েছে, আর সেটাই এই এসিএস এর একটা ছোট্ট ইউনিট। তার মানে তোমরা কিন্তু মোবাইল কমিউনিকেশন দুবার পড়ছো। ওকে, সো তোমাদের কাছে কনসেপ্টসগুলো এবং টপিকসগুলো খুব ভালো মতোই ক্লিয়ার হয়ে যাবার এটা কথা। আমি তাও বলে দিই খুব ইম্পর্টেন্ট যেই টপিকসগুলো ইম্পর্টেন্ট মানে আসার চান্স রয়েছে। ফার্স্ট হচ্ছে গিয়ে হ্যান্ড অফ, হোয়াট ইজ হ্যান্ড অফ, দেন জিএসএম আর্কিটেকচার, এই দুটো কোয়েশ্চেন হাইলি ইম্পর্টেন্ট। এছাড়া যেটা তোমরা মানে অবশ্যই পড়বে সেটা হচ্ছে গিয়ে সেল স্প্লিটিং, তারপরে হচ্ছে ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, অ্যান্ড একটা খুব ব্রিফ ওভারভিউ অফ 2G, 3G, 4G অ্যান্ড 5G, মানে এই টেকনোলজিগুলো কিভাবে এসছে অ্যান্ড তাদের এভলিউশনগুলো আস্তে আস্তে কিভাবে হয়েছে, মানে 2G থেকে আমরা কিভাবে আজকে 4G অ্যান্ড 5Gতে আমরা ইভলভ করতে পেরেছি। দেন ইউনিট 4, দ্যাট ইজ অ্যান্টেনা। খুব অ্যান্টেনা ইজ আ ভেরি স্পেশাল টপিক, বিকজ অ্যান্টেনা একটা এমন ডিভাইস, সেটা তোমাদেরকে আমি ক্লাসেও বলি যে যেমন আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের একটা পোর্শন হচ্ছে সার্কিট, আর একটা পোর্শন হচ্ছে কমিউনিকেশন মানে স্পেস।
অ্যান্টেনা কিন্তু না পুরোপুরি সার্কিটের পার্ট, না পুরোপুরি স্পেসের পার্ট। সো অ্যান্টেনা একটা ব্রিজের মতো কাজ করে। কি ব্রিজের মতো? ইট কানেক্টস দ্য সার্কিট উইথ দ্য স্পেস। সো অ্যান্টেনা আমাদের সিলেবাসে কী কী আছে, কী কী ইম্পর্টেন্ট? ফার্স্ট অফ অল, অ্যান্টেনার কিছু প্রপার্টিজ লাইক হোয়াট ইজ গেইন, ডিরেক্টিভিটি, ব্যান্ডউইথ, রেডিয়েশন প্যাটার্ন, এই প্রপার্টিসগুলো খুব ইম্পর্টেন্ট অ্যান্টেনার। আর এছাড়া যদি আমি বলি যে অ্যান্টেনা টাইপস অফ অ্যান্টেনা যেটা আমাদের সিলেবাসে রয়েছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমি একটু পরে তোমাদেরকে হয়তো পার্সোনাল মানে আমি স্পেশালি কয়েকটা ইম্পর্টেন্ট টাইপস বলে দেবো, কিন্তু এখন আমি বলে দিই যে টপিক ওয়াইজ কী কী রয়েছে ইম্পর্টেন্ট আমাদের টাইপস অফ অ্যান্টেনা। তো ডাইপোল অ্যান্টেনা, দ্য ভেরি ফার্স্ট অ্যান্টেনা, দেন ফোল্ডেড ডাইপোল, মোনোপোল অ্যান্টেনা, ইয়াগি উডা অ্যান্টেনা, প্যারাবোলিক রিফ্লেক্টর আর হর্ন অ্যান্টেনা। এই প্রত্যেকটা অ্যান্টেনা টাইপস থেকে কিন্তু শর্ট নোটস বা মানে 4-8 মার্কসের মধ্যে ওটা পার্ট মার্কিংস করে থাকতে পারে। অ্যান্ড দ্য ভেরি লাস্ট ইউনিট, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই বড় পোর্শন ইউনিটে এটা কভার করে, অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। সো ফার্স্ট, এটা তোমাদের একদম একটা নতুন একটা টপিক, মানে এই সেমিস্টারে। এটা তোমরা আগের সেমিস্টারে এটা নিয়ে এখনো মানে কখনই তোমরা এটা নিয়ে ক্লাস করোনি বা ডিসকাশন হয়নি। সো অপটিক্যাল কমিউনিকেশনের ফার্স্টে ইন্ট্রোডাকশনটা তোমরা ভালো করে এটা দেখে নেবে। দেন অপটিক্যাল কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম, যে কোনো কমিউনিকেশনের তো একটা ব্লক ডায়াগ্রাম থাকে, তো এখানেও অপটিক্যাল কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম ভেরি ইম্পর্টেন্ট। এবার এটা ছাড়া আমরা যেই মিডিয়ামটা ইউজ করি ফর অপটিক্যাল কমিউনিকেশন, মানে অপটিক্যাল মানে তোর লাইট ইউজ করছি আমরা বাই ফর সেন্ডিং আওয়ার ডেটা, কিন্তু মিডিয়ামটা কিন্তু হয় অপটিক্যাল ফাইবার। সো অপটিক্যাল ফাইবারটা কি, আর অপটিক্যাল ফাইবারের কী কী টাইপস, যেমন স্টেপ ইন্ডেক্স ফাইবার। সো অপটিক্যাল ফাইবারের টাইপস মানে অর্থাৎ স্টেপ ইন্ডেক্স ফাইবার আর গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, এই দুটোই টাইপস খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা ছাড়া আমাদের অপটিক্যাল সোর্স, অর্থাৎ দুটো সোর্সই আমাদের কাছে সিলেবাসে আছে, দুটোই খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ লেজার একটা আর এলইডি, এই দুটো সোর্স। অ্যান্ড এরপর এটা ছাড়া তোমাদের অপটিক্যাল ডিটেকশন মানে রিসিভারে লাইট ডিটেকশনের জন্য যে ফোটো ডায়োডসকে আমরা ইউজ করি, সেই ফোটো ডায়োড অর্থাৎ পিএন জাংশন ডায়োড, দ্য ভেরি বেসিক ফোটো ডায়োড, দেন পিন ডায়োড অ্যান্ড এপিডি অর্থাৎ অ্যাভালাঞ্চ ফোটো ডায়োড, এই তিনটে ফোটো ডায়োড কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমি বলবো শর্ট নোটসের জন্য তোমরা ডাব্লিউডিএম অর্থাৎ ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যান্ড সনেট সিঙ্ক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক, এই দুটো শর্ট নোটসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো মোটামুটি এই 5টে ইউনিট আমাদের অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেমে আমি টপিকসগুলো ওভারঅল তোমাদেরকে বললাম, অ্যান্ড দ্যাটস ইট। আমি আপনাকে আরেকটু চাইবো ডিটেলিং ভাবে, সেটা হচ্ছে যে এই যে আপনি 5টা ইউনিট বললেন, তো এখান থেকে কোন কোন বেসিক যে একটা প্রিন্সিপাল কিংবা ইকুয়েশন কিংবা ব্লক ডায়াগ্রাম, কোন কোন বেসিক এই জিনিসগুলো পড়লে ওরা ওভারঅল একটা স্কোর করতে পারে, তো সেটা যদি আপনি একটু বলেন যে সেটা ভালো হয় তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই ম্যাম। ফার্স্ট প্রিন্সিপাল আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউনিট 1 থেকে কেপলারস ল। এই প্রিন্সিপালটা মানে ইটস আ ফিজিক্স বিহাইন্ড দ্য ইঞ্জিনিয়ারিং, এটা ইম্পর্টেন্ট। ইউনিট 2 থেকে ইকুয়েশন বলতে পারি আমি রেডার রেঞ্জ ইকুয়েশন, এটার ডেরিভেশন অ্যান্ড ইকুয়েশনের ফর্মুলা, এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে ডেরিভেশনটাও মানে 4 থেকে 5 মার্কসে কিন্তু দেয়, ইম্পর্টেন্ট। আর ব্লক ডায়াগ্রাম এছাড়া ইউনিট 2 থেকেই যেটা আসবেই, মানে যখনই কোয়েশ্চেন দেবে তার সঙ্গে ব্লক ডায়াগ্রামটা দিতেই হবে, সেটা হচ্ছে পালস রেডারের ব্লক ডায়াগ্রাম আর এমটিআই এর ব্লক ডায়াগ্রাম, এই দুটো ব্লক ডায়াগ্রাম ইম্পর্টেন্ট। অ্যান্ড এছাড়া ইউনিট 3 থেকে ব্লক ডায়াগ্রাম অ্যাজ কিছু নেই, কিন্তু ওভারঅল যে ইনফরমেশন মানে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, 2G, 3G, 4G, হ্যান্ড অফ, এগুলোর উপর মানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, মানে একটা কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। আর ইউনিট 4 থেকে সেরকমভাবে বলবো যে জাস্ট এই প্রপার্টিসগুলো, মানে এখান থেকে এরকমই দেবে যে রাইট শর্ট নোটস অন গেইন, ডিরেক্টিভিটি অথবা অ্যান্টেনার টাইপস, মানে রাইট আ শর্ট নোটস অন ইয়াগি উডা অ্যান্টেনা বা ডাইপোল অ্যান্টেনা বা প্যারাবোলিক রিফ্লেক্টর, এরকম শর্ট নোটস দেবে। আরেকটা কোশ্চেন আমি বলি, স্কিপ করেছিলাম, ইউনিট 1 থেকেই ট্রান্সপন্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ আ ট্রান্সপন্ডার ইন স্যাটেলাইট কমিউনিকেশন, এটা ইম্পর্টেন্ট। আর ইউনিট 5 থেকে ব্লক ডায়াগ্রাম হচ্ছে একটা জায়গাতেই থাকবে, সেটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রামটা, কমিউনিকেশন সিস্টেমটা, ওটার ব্লক ডায়াগ্রাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইউনিট 5-এ অ্যাজ সাচ কোনো ইকুয়েশন নেই, জাস্ট পুরোটাই হচ্ছে থিওরি, মানে হোয়াট আর দ্য টাইপস অফ ফাইবার অ্যান্ড ফাইবারের সোর্স, এলইডি, লেজার,
fiber diodes, APD, pin diode and PN junction diode, এইগুলো অ্যান্ড শর্ট নোটস যেখান থেকে অপটিক্যাল কমিউনিকেশন থেকে দেয়, খুবই প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এই WDM অথবা সনেট। সো ওভারঅল এই টপিকসগুলোকে যদি ভালো করে দেখা যায় তাহলে আই থিঙ্ক খুব ভালো একটা মার্কস স্কোর করা যাবে এক্সামের জন্য। অ্যান্ড বাকি তোমরা প্রিপারেশন ঠিক মতো নাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আশা করছি স্টুডেন্টরা খুব ভালোভাবেই এক্সামে ভালো স্কোর করতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান।